প্রথমে আমাদেরকে জানতে হবে জিনায়ত কি বা দমে জিনায়ত কি। দমে জিনায়ত হলো একটি ছাগল বা দুম্বাকে জবাহ করে তার গোশত বা মাংসকে গরিব ফকির মিসকিনের মধ্যে বন্টন করে দেওয়া, সেটি হলো জিনায়াতে দম। এখন আমরা জানবো এই জিনায়াতে দম কাহার উপর ওয়াজিব এবং কেন ওয়াজিব এবং কখন ওয়াজিব হবে। এহরাম পরিধানরত যখন কোনো হাজি খুশবুযুক্ত কোনো সাবান বা খুশবুযুক্ত কোনো ক্রিম, খুশবুযুক্ত কোনো তেল ব্যবহার করবে, তখন তাহার উপর দমে জিনায়ত ওয়াজিব হবে। কিন্তু যদি একবার ব্যবহার করে তাহলে তাহার উপর সদকাতুল ফিতির ওয়াজিব হবে। কিন্তু যদি সে বারবার সে ব্যবহার করে তাহলে তাহার উপর দমে জিনায়ত ওয়াজিব হবে। যদি কোনো মুহাররিম অর্থাৎ এহরাম পরিধানরত অবস্থায় মুখ ঢেকে রাখে তাহলে তাহার উপরও দমে জিনায়ত ওয়াজিব হবে। দমে জিনায়ত হওয়ার জন্য শর্ত হলো যে সেটি কমপক্ষে 10 ঘন্টার মতো থাকতে হবে, অন্যথা তাকে সদকাতুল ফিতির আদায় করে নিলে হয়ে যাবে। তৃতীয়ত, ঘুমানোর সময় যদি কাহারও মাথা ঢেকে যায় বা মুখ ঢেকে যায় আর সেই অবস্থায় 10 ঘন্টার মতো চলে যায় তাহলে তাহার উপরও দমে জিনায়ত ওয়াজিব হবে। চতুর্থতম হলো যদি কেউ খুফাইন ব্যবহার করে আর সেই খুফাইনের যদি গোড়ালির গোড়ালির সাইড যদি কাটা থাকে তাহলে তাহার উপর সদকাতুল ফিতির ওয়াজিব হবে। কিন্তু যদি সেই গোড়ালির সাইড কাটা না থাকে, পুরোপুরি পিছন থেকে বন্ধ থাকে, তাহলে তার উপর দমে জিনায়ত ওয়াজিব হবে। পঞ্চম নম্বর হলো যদি কোনো মুহাররিম অর্থাৎ এহরামরত অবস্থায় মুখ সাফ করেন আর সেই মুখ সাফটা যদি হাত দিয়ে করেন তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি টিস্যু বা কোনো কাপড় যদি ব্যবহার করেন তাহলে তাহার উপর দমে জিনায়ত ওয়াজিব হবে। যদি কেহ মাস্ক ব্যবহার করেন আর সেই মাস্কটি যে মুখের এই মাস্কটি মুখের 4 ভাগের 1 ভাগ ঢেকে নেয় তাহলে তার উপর দমে জিনায়ত ওয়াজিব হবে। যদি কেহ এহরামরত অবস্থায় দাড়ি বা মুছ কাটেন বা উপড়িয়ে ফেলেন তাহলে তাহার উপর দমে জিনায়ত ওয়াজিব হবে। এহরামরত অবস্থায় যদি কেহ নাখুন কাটেন অর্থাৎ নখ কাটেন 2 হাতের 2 পাওয়ের বা 1 হাতের 1 পাওয়ের তাহলে তাহার উপরও দমে জিনায়ত ওয়াজিব হবে। অন্যদিকে একইভাবে তওয়াফেরও জিনায়ত আছে এবং তওয়াফের জিনায়তও ওয়াজিব হবে যদি তওয়াফ সময় মতো না করা হয়। অর্থাৎ যদি কেহ 10 তারিখ থেকে অর্থাৎ 10 জিলহজ্জা থেকে নিয়ে 12 জিলহজ্জার সূর্যাস্তের পূর্ব পর্যন্ত যদি কেহ তওয়াফে জিয়ারত না করে থাকেন তাহলে তার উপরও দমে জিনায়ত ওয়াজিব হবে। সে একইভাবে যদি তওয়াফে জিয়ারতের পূর্বে কোনো হজযাত্রী ইন্তেকাল করে নেন তাহলে নিয়ম হলো যে সে যেন ইন্তেকালের পূর্বে বলে যায় বা ওসিয়ত করে যায় যে আমি যদি ইন্তেকাল করে নেই তাহলে সেই তওয়াফে জিয়ারতের বদলা একটি বুদনা যাতে জবাই করা হয়, একটি বুদনা যাতে সদকা করা হয়। বুদনা অর্থাৎ উটকে বুদনা বলা হয় তাকে। সেই একইভাবে যদি তওয়াফে জিয়ারতের পূর্বে যদি কোনো মুহাররিম অর্থাৎ হারাম পরিধানরত হাজি যদি নিজের ওয়াইফের সাথে মেলামেশা করেন তাহলে প্রথমবারের জন্য তার উপর একটি উট কুরবানি ওয়াজিব হবে এবং পরবর্তীতে যতবার তিনি মেলামেশা করবেন প্রত্যেকবারের জন্য একটি জিনায়াতে দম অর্থাৎ দুম্বা বা ছাগল জবাহ করা ওয়াজিব হবে।